পুরুলিয়া মেডিকেল কলেজে জাল নিয়োগপত্রের পর্দাফাঁস। স্বাস্থ্য দপ্তরের জাল লেটারহেড এবং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সই জাল এবং নকল স্ট্যাম্প ব্যবহারের অভিযোগ। আর এভাবেই রাত্রি সাথী প্রকল্পে ১৩ জন ব্যক্তির জাল নিয়োগপত্র তৈরি হয়। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নালিশ মেডিকেল কলেজ সুপারের। কিভাবে পর্দাফাঁস জাল নিয়োগপত্রের? নিয়োগের চিঠিতে যে তারিখ উল্লেখ, সেদিন হাসপাতালে ভর্তি ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। সেদিনের তারিখ ব্যবহার করায় বুঝতে পারেন নিয়োগপত্র জাল। জেলা পুলিশের দ্বারস্থ হয়েছেন স্বাস্থ্য আধিকারিক অশোক বিশ্বাস। এই চক্রে কারা জড়িত তদন্ত নেমেছে পুলিশ। হাসপাতালের সুপার এমএসভিপি তিনি কি বলছেন শোনাবো। সিএমওইচের প্যাডে কয়েকজনের নাম আছে, 10-11 জনের নাম আছে। তাদেরকে এখানে দেখা করতে বলেছে যে তাদের সিএমওইচ অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে এই রাত্রিরের সাথী যে গভর্নমেন্টের প্রজেক্ট আছে, সেই প্রজেক্টে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। এইটা সিএমওইচ, এইরকম একটা চিঠি এসেছে আমার কাছে। সিএমওইচ ওটা এফআইআর করেছে আমার কাছে, থানা থেকে এসএসসিরা জিজ্ঞেস করলো। পুরুলিয়া মেডিকেল কলেজের এই বিষয় সামনে আসার পর বিজেপির তরফে কি বলা হয়েছে শোনাবো আপনাদের। সিএমওইচের জাল সই করে কিভাবে একটা চাকরি নিয়োগের চিঠি করতে পারে, এটা এর থেকে আর জঘন্য ব্যবস্থা হতে পারে নাই। এই পুরোপুরি যে আছে স্বাস্থ্য ব্যবস্থা একটু ঢপের উপরে চলছে, একদম পুরোপুরি শেষ হয়ে গেছে। এবং এই নতুন নতুন জিনিস আমরা রোজ দেখতে পাচ্ছি, যেখানে জাল সই হচ্ছে এবং সিএমওইচ কমপ্লেন করছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।